কিরণমালা কিরণমালা। কিরণমালা তোমরা ঠিক আছো তো? কি হয়েছিল এখানে? আমি আর সোনামণি খেলছিলাম, হঠাৎ ওর চিৎকার শুনে আমি আর কিরণ ছুটে গেলাম। এসে দেখি ও পড়ে যাচ্ছিল। সোনামণি কেন অলিন্দের ধারে গিয়েছিল? যদি পড়ে যেত কত বড় দুর্ঘটনা ঘটতে পারত। কুমার, তুমি ওকে কেন বকছো? ওর কি দোষ? কিরণমালা তোমার এই অবস্থায়। চলো যজ্ঞের স্থানে চলো, এসো। মেয়েটা এখান থেকে পড়ে যাচ্ছিল কি করে? না পড়ে যাবার ভান করছি। এই সোনামণি, এই তোর তো এদিকে যাওয়ার কথা ছিল না, আমি তো এদিকে লুকিয়েছিলাম। তোর তো আমাকে খোঁজার কথা ছিল, তুই পড়ে গেলে কি করে? আমাকে সন্দেহ করছে। এসব কথা কুমারের কানে গেলে আমার বিপদ বাড়বে। তুই কি বলতে চাইছিস নকুল? আমি কি ইচ্ছে করে পড়ে যাচ্ছিলাম নাকি? সত্যি কথা বল, তুই ওদিকে গেলি কি করে? তুই একটা হিংসুটে, তুই সব ইচ্ছে করে বলছিস যাতে মা আমাকে না আর ভালোবাসে, খালি তোকেই ভালোবাসে। এই একদম মামার নামে বাজে কথা বলবি না। আমি ঠিকই বলেছি, তুই একটা হিংসুটে। কি? আমি হিংসুটে? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। নকুল, কি হচ্ছেটা কি? দেখো না মা, নকুল আমার নামে বাজে কথা বলছে। আমি নাকি? আমার নামে একদম বাজে কথা বলবি না। আমি শুধু জানতে চাইছিলাম তুই পড়ে গেলি কি করে। ও আমায় হিংসুটে বলছে। তোমরা দুজনেই দুজনের বন্ধু থাকবে। আর এই ঘটনা নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না, বুঝেছো? কেউ যেন এই কথা না জানতে পারে। সুবর্ণ সুযোগ হারালো, কিরণমালা বেঁচে গেল, আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল। মরে যাই। কটিমা যেভাবে খেপে রয়েছে, আবার না ওর গা থেকে আগুন বেরোয়। দিদিমা, মাকে শিগগিরই শান্ত করো তুমি। ও কটিমা তুই এত খেপছিস কেন? খেপবো না আমি? কি করবো তাহলে বলো? কিরণমালা বেঁচে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কি আনন্দে নাচবো? মা শোনো, চিচিং এর কিন্তু কোনো দোষ ছিল না। কুমার না এসে পড়লে ও তো ওর কাজ হাসিল করেই ফেলেছিল। তুমি শান্ত হও, তুমি দেখো এরপরে নিশ্চয়ই চিচিং কিরণমালাকে হত্যা করে ফেলবেই। ঠিক বলেছিস না আপনি। ও কটিমা যাই বলিস না কেন কটিমা, ওই চিচিং কিন্তু খুব করিতকম্মা মেয়েলা। তো কিরণমালাকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু মারতে তো পারেনি। যতক্ষণ না কিরণমালা শেষ হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই।
শুধুমাত্র একটাই সুযোগ দেব আমি ওই চিচিংকে। যদি কিরণমালাকে ও শেষ করতে না পারে তাহলে ওকেই আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। শীঘ্রই জল নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। হায় হায়, একে অঘটন! ঈশ্বর, বিধাতা, রক্ষা করো। হে অগ্নিদেব, আমার গর্ভে থাকা সন্তানকে এভাবে অগ্নিদগ্ধ করে মারবেন না। আমি যদি সত্যি শান্তির স্ত্রী হই, আমি যদি শুভ শক্তির প্রতীক হই, তাহলে আপনি আমার প্রার্থনা শুনুন, আমার প্রার্থনা শুনুন। কিরণমালার গর্ভস্থ সন্তানকে তিনি রক্ষা করেছেন। কিরণমালার শুভ শক্তির জন্যই সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে। কিরণমালার কল্যাণ। শীঘ্রই রাজবৈদ্য মহাশয়কে ডাকো, কুমারের পা পুড়ে গেছে, তাড়াতাড়ি ডাকো। না না পিতা, আমার তেমন আঘাত লাগেনি, আমি একদম ঠিক আছি। আমাদের সত্যি সুপ্রসন্ন, এরকম একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই রক্ষা পেলাম। আমি মায়া করলাম, তাও বেঁচে গেল কিরণমালা। মর্ষি, আপনি বলুন কিভাবে এই আগুন লাগলো? যজ্ঞস্থলে কিরণমালাকে ঘিরে এইভাবে আগুন লাগা, এ নিশ্চয়ই অমঙ্গলের লক্ষণ, অশুভ ইঙ্গিত। সোনামণি ওইভাবে থামের আড়াল থেকে লুকিয়ে কি দেখছিল? অলিন্দের ঘটনা আর এই যজ্ঞস্থলের ঘটনার জন্য ও তাই নয় তো? না না, ছি, কি ভাবছি আমি? ওইটুকু একটা মেয়ে, আমি কি করে ভাবলাম? এবারেও ব্যর্থ হলাম আমি, কিন্তু এর পরের বার তুই বাঁচবি না, তোকে আমি শেষ করবই। চলো 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 পাল্টাই।